জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তিকথায় আমি সুজিত বিশ্বাস শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ পড়তে বসে পড়েছি সকাল সকাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি সংখ্যা যোগ পাঠ করে শোনাবো, সাংখ্য যোগ পাঠ করে শোনাবো। দ্বিতীয় অধ্যায়। দেহিনঃ স্ত্রীণ যথা দেহ কমারাং জৈবানাং জরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরস্থানা মুহাতি। দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মোহামান্য হন না। যেহেতু আরেকটি জীবী স্বতন্ত্র আত্মা, তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে, কখনো শিশুরূপে কখনো যুবক রূপে। মানে এই যে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, মুহূর্তেই প্রত্যেকের দেহই পরিবর্তন হচ্ছে। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে আমাদের দেহেরও পরিবর্তন হচ্ছে, কখনো শিশু রূপে কখনো যুবক রূপে এবং কখনো বৃদ্ধ রূপে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কখনো পরিবর্তন হয় না। এই যে আমাদের প্রত্যেকটি জীবেরই এই যে আত্মা আছে, আত্মার কখনো পরিবর্তন হয় না, একই রকম থাকে। তাই বলছে এই আত্মা কিন্তু দেহের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে। মৃত্যুর পর মানে মৃত্যুর সময় এই আত্মা মৃত্যুর সময় আমাদের দেহের এই আত্মা বেরিয়ে আরেকটি দেহে দেহান্তরিত করে, দেহ ধারণ করে। মানে আমাদের এই খাঁচাটাই পড়ে থাকবে, দেহ থেকে আত্মাটা বেরিয়ে আর একটি দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহপ্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল। এই যে অর্জুন চিন্তায় ছিল যে এই যে যুদ্ধ সে করতে চাইছিল না, নানান চিন্তার মধ্যে ছিল, তার নিজের আত্মীয় স্বজনদের কেন সে হত্যা করবে, এটি চিন্তার মধ্যে ছিল। এইটি এখন আমরা বুঝতে পারলাম যে মায়া ত্যাগ করাটাই ভালো। অতএব এখানে অর্জুনের পক্ষে শোক করার কোনো কারণই নেই, বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত ছিল। তাদের মৃত্যুতে অর্জুনের আনন্দিত হওয়াই উচিত ছিল, কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন। এই যে জরা দেহ থেকে প্রাপ্ত হয়ে তারা আবার একটি নতুন দেহ ধারণ করবেন, নতুন দেহ প্রাপ্ত হবে। অতএব কোনো সংশয় নয়, কোনো ভাবনা নয়, চিন্তা নয়, আনন্দ করাটাই সেও ছিল অর্জুনের। তাই চিন্তা করতে বারণ করছে শ্রীকৃষ্ণ। কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব
নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম দ্রোণের মতো মহাত্মারা দেহ ত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন। চিন্ময় দেহ লাভ করবেন অথবা অত্যন্ত পক্ষে স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নতর সুখ ভোগ করবেন। মানে তারা দেহ প্রাপ্ত হয়ে দেহ ত্যাগ করে তারা উন্নতর সুখ ভোগ করবে, স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নত সুখ ভোগ করবে। হরে কৃষ্ণ। সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণই নেই। অতএব অর্জুনের কোনো পরিস্থিতিতেই শোক করার, দুঃখ করার, কষ্ট ভোগ করার কোনো কারণই নেই। কোনো চিন্তা না করাই শ্রেয় ছিল অর্জুনের। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মা স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মা স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে জড়া স্বরূপ, পরা ও অপরা, জড়া অপরা, জীবাত্মা ও পরমাত্মা পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনোই শোক করেন না। আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না। আত্মাকে, এই যে আমাদের দেহে যে আত্মা আছে, এই আত্মাকে খণ্ড খণ্ড করে কখনো বিভক্ত কেউ করতে পারবে না, কখনো হবে না। এই আত্মার কখনো খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মা সতত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ, আবার এখানে মায়াবাদীরা নানান মতবাদ করেছে, যে মতবাদ তা গ্রহণযোগ্য নয়। এই যুক্তিতে আত্মা এবং পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয়। অনেক মায়াবাদীরা আছে, নানান ভণ্ড, তারা নানা রকম মত তারা বলে থাকেন, তাই তাদের কথা কখনোই গ্রহণযোগ্য নয়। এই আত্মা নিয়ে, পরমাত্মা নিয়ে এই কিছুই নেই, সব বিজ্ঞানিক পন্থা, এই যে এইসব ধরনের মায়াবাদী, মায়াচ্ছন্ন কথাবার্তা, এইসব মায়াবাদীরা, তাদের কথা কখনো গ্রহণযোগ্য নয়। আচ্ছা, পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হয়, পরমাত্মাকে যদি খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। এই সিদ্ধান্ত পরমাত্মা যে পরিবর্তনীয় তার পরিপন্থী গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন। পরমেশ্বর এবং জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় ক্ষর, অর্থাৎ তার জড় প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মায় অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মা অংশরূপেই বর্তমান থাকে। তবে মুক্ত হবার পর সে সৎ চিৎ ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে। প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত, পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য। তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র। জলে যখন আকাশে প্রতিফলন দেখা যায় তখন তাকে সূর্য, চন্দ্র এবং নক্ষত্রদেরও দেখা যায়। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য, চন্দ্র এবং
নক্ষত্রও দেখা যায়। নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে। নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন স্বতন্ত্র চৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ে শুরুতেই তা আমরা দেখতে পাবো। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্বোধন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটিও অর্থহীন হয়ে যেত। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজনের উপদিষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণই জীবের উদ্বোধন পরমেশ্বর ভগবান, আর অর্জুন মায়ার দ্বারা মোহিত বিস্মরণশীল আত্মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত গীতা আমার চ্যানেলে পাঠ করা হয়। তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর তোমরা কমেন্ট করবে, জয় শ্রীকৃষ্ণ লিখতে কখনোই ভুলবে না। তাহলে কি হবে, আমি তোমাদের এই যে গীতা পাঠ করছি, তাহলে তোমাদের মধ্যে পৌঁছে যাবে, প্রত্যেকদিন শুনতে পাবে। যত কমেন্ট করবে ততই আমার যে ইউটিউব থেকে, কোম্পানি থেকে আমার চ্যানেলটিকে আপনাদের আরও বেশি আকারে প্রচার মেসেজ পাঠাতে থাকবে। আর যদি আপনারা কোনো কমেন্ট না করো, হরে কৃষ্ণ লেখো, তাও হবে। তাহলে কি হবে, যে ইউটিউব কোম্পানি ভাববে যে ঠিক আছে, সবাই শুনে আনন্দিত হচ্ছে। তখন কি হবে, আমার এই গীতা পাঠটি তোমাদের মধ্যে, সবার মধ্যে আস্তে আস্তে পৌঁছে যাবে, ভক্তি কথা ছড়াতে থাকবে। অতএব সবাই আমার সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমি প্রত্যেক দিনই ঠিক 7:30 থেকে 8টার মধ্যে লাইভে চলে আসি। আর যদি লাইভে না আসতে পারি, তাহলে বিকেল 4 ঘটিকায় আমি এই গীতা পাঠটি আপনাদের মধ্যে পৌঁছে দিতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। সদা সর্বদা সব সময় বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। রাধে 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 রাধে।